পানাগড় কাণ্ডে রহস্য এখনো রয়েছে। জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু অভিযুক্তদের 5 জনের কোনো হদিশই পাচ্ছে না পুলিশ। এদিকে বাবলু যাদবের কারখানার কর্মী দাবি করছেন যে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায় দাবি কারখানার কর্মী। কিন্তু বাবলু যাদব কোথায়? তাকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? এই আশঙ্কাও দেখা দিয়েছে নিহতের পরিবারের মধ্যে। এদিকে বাবলু যাদবের বাড়িতে আজ সকালে পুলিশ যায়, কিন্তু তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ বলে শীঘ্রই ধরা পড়বে বাবলু যাদব। নিহত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে স্পষ্টতই অভিযোগ করা হয়েছে যে ধাওয়া করে ইভটিজিং করা হয়েছিল, যার ফলশ্রুতি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। কিন্তু পুলিশ সেই তত্ত্ব মানতে নারাজ, বরং পুলিশ তার নিজের তত্ত্ব দিচ্ছে যেটা রেষারেষির ঘটনা। যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। একেবারে এরকমই কয়েকটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যিনি ভিকটিম, সেই ভিকটিম বরং চেস করছিলেন বাবলু যাদবের গাড়ি। কিন্তু ভিকটিমের পরিবারের তরফ থেকে, নিহত তরুণীর পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের মেয়ের গাড়িকেই চেস করছিল বাবলু যাদবের গাড়ি। কিন্তু এই তত্ত্বটি অবশ্য পুলিশ মানতে নারাজ, বরং পুলিশ পাল্টা তত্ত্ব দিয়েছে গতকাল যে এটা রেষারেষির ফলে এই দুর্ঘটনা হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। মনোজ, পরিবারের তরফে বারবার দাবি করা হচ্ছে যে বাবলু যাদবের গাড়ি তাদেরকে চেস করেছিল, কিন্তু পুলিশ সেই দাবি খারিজ করে দিয়ে বলেছে এটা রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এখন পরিবারের তরফে এমন অভিযোগ করা হচ্ছে যে যদি ভিকটিমের গাড়ি ওদেরকে চেস করতো তাহলে বাবলু যাদব এবং তাদের সঙ্গীরা গেল কোথায়? কেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না? তবে সেটার বিষয়ে পুলিশ থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যে অভিযোগ জমা পড়েছে তাতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়ে তদন্ত শুরু হয়েছে এবং তাদের খুব শীঘ্রই ধরা হবে। পাশাপাশি পুলিশের তরফ থেকে 3টি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে ঠিক তার আগের মুহূর্তে যে সাদা গাড়িটি, অর্থাৎ যাদের বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আগে রয়েছে, সামনে রয়েছে এবং পিছনে রয়েছে এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এবং যেটা কালকেও দেওয়া হয়েছিল, আজকেও সেই নতুন বেশ কিছু ফুটেজ দেওয়া হয়েছে ওই এলাকার আশেপাশের ফুটেজ, যাতে দেখা যাচ্ছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ঠিক তার আগের মুহূর্তে সাদা গাড়িটি কিন্তু সামনে ছিল এবং তার ঠিক পরেই যে নীল গাড়িটি, সেই গাড়িটি কিন্তু তার পেছনে ছিল এবং তারপরেই দুর্ঘটনাগ্রস্ত হয় ওই গাড়িটি। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যে সিসিটিভি সূত্রে পুলিশে তদন্ত করে এবং তদন্ত করে পুলিশ দাবি করছে যে রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িটি বরং বাবলু যাদবের গাড়িকে চেস করছিল। যদিও পুলিশের এই রেষারেষির তত্ত্ব একেবারে মানতে নারাজ নিহত তরুণীর পরিবার, বরং তারা দাবি করছেন যে তাদের মেয়ের গাড়িকে চেস করা হয়েছিল, ইভটিজিং করা হয়েছিল। এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। কোনো ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি
ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে পুলিশের যেটা দাবি যে সাদা গাড়িটি আগে রয়েছে, পিছনে সুতন্ত্রার গাড়ি। সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল তাদের গাড়িটাকে স্কট করার জন্যে, যাতে তাদের গাড়িটাকে আটকে আমার মেয়েকে নামিয়ে নিতে পারে। সেটা আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন, এবং ড্রাইভার আমার খুবই পরিচিত। আমি ওই ড্রাইভারের সঙ্গে প্রচুর জায়গায় গেছি, আমাদের গাড়ি চালান। সে কোনোদিনই ওই যে মানে ওই রেশারেশি ব্যাপারটা করার মতো ড্রাইভার তিনি নন। পুলিশের পাহারাদারি নেই কেন? একটা তো পুলিশের টহলদারি থাকবে। পুলিশের তো তাহলে রাস্তায় রাত্রির 12টার পর বা 11টার পর থেকে তো পুলিশের একটা বিশেষ জায়গায় তো টহলদারি দরকার আছে। পুলিশ তো কমতি নেই। আমরা তো থানায় যখন গেলাম, পুলিশ তো ছয়ছল্লা। তারা তো যখন সিসিটিভি লাগিয়েছে, নিশ্চয়ই সিসিটিভিটা তাদের কোথাও একটা সেখানে শো করে যে যখন দেখছে যে এই গাড়িটাকে বারবার ড্যাশ করছে, তারা নিশ্চয়ই সেটা সিসিটিভিতে তারা ওয়াচ করছে। তখন তারা কেন প্রোটেকশন নেয়নি? সেই ছবি কি আপনাকে দেখানো হয়েছে? যে যখন দেখানো হয়নি কোনো ছবি। পানাগড় কাণ্ডে যে রেশারেশি হয়েছিল তার প্রমাণে একাধিক সিসি ফুটেজ পুলিশ প্রকাশ করেছে, যে ফুটেজের মাধ্যমে পুলিশ দাবি করছে নিহত তরুণীর গাড়িটি চেস করছিল বাবলু যাদবের গাড়িকে। দেখুন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই সিসি ফুটেজ ধরা পড়েছে, যে ফুটেজগুলি তদন্ত করে পুলিশ দাবি করেছে যে রেশারেশির কারণেই এই দুর্ঘটনা হয়। কিন্তু পরিবারের তরফে স্পষ্টতই বলা হচ্ছে পুলিশের এই দাবি একেবারে সঠিক নয়, বরং বাবলু যাদবের গাড়ি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে সরাসরি চেস করছিল। কিন্তু পুলিশ গতকালই দাবি করে যে পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের কোনো সারবত্য নেই, বরং সিসি ফুটেজ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বাবলু যাদবের গাড়িকেই চেস করছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, একাধিক অ্যাঙ্গেল থেকে একাধিক সিসি ফুটেজ প্রকাশ করে পুলিশের দাবি যে এটা রেশারেশিই হয়েছিল, কিন্তু পরিবার তো পুলিশের সেই দাবি মানছে না, কি যুক্তি তাদের? দেখো, একদমই তাই। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই সুচন্দ্রা চট্টোপাধ্যায়, তার মা, তিনি পুলিশের কাছে যখন বয়ান দিয়েছেন, অভিযোগ যে কপি তাকে দেখানো হয়েছে এবং তিনি বলেছেন যে এই অভিযোগ কপি একদম ঠিকঠাক রয়েছে। অর্থাৎ এই অভিযোগের কপিতে কিন্তু কোনো রকম ইভটিজিং এর ঘটনা ছিল না, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল গতকাল থেকে। পাশাপাশি যে তথ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে দুটি গাড়ি পাশাপাশি যখন যায় ঠিক তখন তাদের মধ্যে কলিশন হয় এবং দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে সাদা গাড়িটি সামনে ছিল এবং যে সুচন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি পেছন দিকে ছিল। আমরা যে সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে সেই সিসিটিভি ফুটেজেও দেখতে পাচ্ছি
দুর্ঘটনার আগের মুহূর্তের যে ছবি তাতে কিন্তু সাদা গাড়িটা সামনেই রয়েছে এবং নীল গাড়িটা ধাওয়া করে ঠিক তার পেছনে রয়েছে। এমন সিসিটিভি ফুটেজ কিন্তু ওই ঘটনাস্থলে ঠিক 1 মিনিট আগে যে ফুটেজ দেওয়া হয়েছে বা কয়েক সেকেন্ড আগের যে ফুটেজ দেওয়া হয়েছে তাতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে আপাতত এই দাবি করা হচ্ছে। পাশাপাশি তদন্তের প্রক্রিয়ায় আছি, যেটা পুলিশ আধিকারিকরা বিশেষ করে ডিসি এবং এটিপি যেটা জানাচ্ছেন যে গোটা বিষয়টি অনিচ্ছাকৃত খুনের যে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই গোটাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তে যাদের বিরুদ্ধে দোষ প্রমাণ হবে তাদেরকে অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন এবং সবটাই তদন্তের প্রক্রিয়া রয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের দেওয়া যে ফুটেজ আপনারা দেখছেন, কাঁকসার যে রাস্তা দিয়ে এই দুটি গাড়ি যাচ্ছিল, আগে সাদা গাড়ি তারপর নীল গাড়ি বলে পুলিশ সিসিটিভি ফুটেজ অনুযায়ী দাবি করছে, এবং সেই গাড়ি দুটি যখন তারপর রাইট টার্নে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে গিয়ে রাইট টার্ন নেওয়ার পরই তারপর দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। কিন্তু পরিবারের তরফে এখনও দাবি করা হচ্ছে যে পুলিশের এই তথ্য তারা মানবেন না, কারণ পুলিশ সঠিক তথ্য দিতে চাইছে না। এর পাশাপাশি পরিবারের তরফে এমনটাও বলা হচ্ছে যে বাবলু যাদব এবং তার বন্ধুরা যদি কোনো অপরাধ নাই করে থাকে তাহলে এই দুর্ঘটনার পর তাদের পাওয়া যাচ্ছে না কেন, তারা কোথায় গেল? এদিকে বাবলু যাদবের বাড়িতে আজ পুলিশ যায়, তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেলেও পুলিশ সেখান থেকে ফেরার সময় জানায় যে বাবলু যাদব ধরা পড়বে। কালকে কি হয়েছিল? ইফটিজিং কি হয়েছিল? আপনারা তো ছিলেন, আপনারা কি হয়েছে? কি চাপ হয়েছে? কি যেটা বলেছিলেন সকালে সেটাই কি? যেটা সকালে বলেছিলেন সেটাই কি? যা বলার আমার কমেন্ট দেওয়া হয়ে গেছে, বাস আমি না, ইফটিজিং কতক্ষণ ধরে ধারা করেছিল? এটা বলে দিলেই তো হয়ে যায়। যেটা বলেছিলেন সেটাই বলুন না। একবার বলে দিলেই তো হয়ে যেত। একবার কথা বলে দিন চলে যাবেন। মানে হ্যাঁ, তো আপনার বক্তব্যের উপর একদম বিষয়টা হয়েছে। পুলিশরা বলছে তার উপরে আপনার বক্তব্য। এইটাই আপনাকে কেন বাধা কেন? আপনার কি সমস্যা হয়েছে যার জন্য বাধা বলুন? আপনি আগেরটাই তাহলে বলে আপনি দিন না। বলুন যা বলেছিলেন সেটা কি সঠিক? এটা বলে দিয়েছেন একবার। ইফটিজিং এর অভিযোগ কি করেছিলেন? প্রথম যখন অভিযোগ করেছিলেন, ইফটিজিং এর অভিযোগ করেছিলেন, কি হলো? চলে যাচ্ছেন কেন? কি হলো? বিষয়টা কি হলো? সুতন্দ্রা চট্টোপাধ্যায় গাড়িতে যে সহযোগীরা ছিলেন তারা আজকে কোনো মন্তব্য করতে চাইলেন না, কিন্তু গতকাল তারা কি বলেছিলেন শুনুন। এটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে মনে হয় 5-6 জন মতন ছেলে ছিল গাড়ি। শুধু ছিলেন? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে উল্টাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কেরাম ভাবে এরপরে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িটা 4-5 জন 4-5 জন ছিল। হতে পারে কি, আমি